ডাক্তারের সাথে সরাসরি চোখ রাখুন প্রতি শুক্রবার রাত 9:30টায় বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার, বিটিভি ত্রিপুরার নিয়মিত অনুষ্ঠান ডাক্তারের সাথে সরাসরি, সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি, মেডিকা মণিপালের অত্যন্ত জনপ্রিয় একজন ইউরোলজিস্ট এবং ইউরো অনকোলজিস্ট এমভ্রিন চ্যাটার্জি, স্বনামধন্য অবশ্যই। আর যেটা অত্যন্ত আনন্দের বিষয় বা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য অত্যন্ত সুখবর বলবো আমি, যে স্যারকে আমরা আমাদের রাজ্যেও এখন পাচ্ছি। স্যারের কাছ থেকে আমরা রাজ্যবাসী আমাদের সমস্যায় পরিষেবা নিতে পারবো। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরা পর্দায় আপনাকে স্বাগত। তো স্যার, প্রথমেই জানবো যে আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরা কেমন লাগছে আমাদের এখানে এসে? বেসিক্যালি ত্রিপুরা, আমি এটা আমার সেকেন্ড টাইম ত্রিপুরা আসা। তো ত্রিপুরা এসে আমার কখনো মনে হয় না আমি অন্য জায়গায় এসেছি। আমি পশ্চিমবঙ্গে যেরকম দেখি ত্রিপুরাও সেম, মানে আমি কখনোই ফিল করি না কি ত্রিপুরা আমি অন্য, আপনি বলেন না আমাদের রাজ্যে, আমার তো মনে হয় ত্রিপুরা আমারও রাজ্য, এবং আমার মনে হয় আমাদের আরও বেশি বাঙালি রাজ্য। বিশেষ করে ত্রিপুরার মানুষের আতিথেয়তা, কথাবার্তার ধরন, আমি একদম ভেতর থেকে বলছি, অন্যদের সম্মান করার প্রবণতা আমার ভীষণ ভালো লাগে। আমি ত্রিপুরাকে আমি নিজের ভেতর থেকে প্রচণ্ড পছন্দ করি, এবং আমি এখানে বারবার আসতে আমার কোনো সমস্যা নেই। সত্যি কথা, আপনাকেও আমরা বারবার পেলে আমাদেরও খুব ভালো লাগবে, কারণ আপনার মতো একজন গুণী ডক্টর এবং ভালো মানুষকে আমরা আমাদের মাঝখানে পাবো, সেটা আমাদের পরম পাওনা, আমাদের পরম সৌভাগ্য। তো স্যার, আমরা জানি যে আপনার পরিষেবা আমরা পাবো, আমরা রাজ্যবাসী সেই সৌভাগ্যের অধিকারী হতে চলেছি। তো আপনাকে আমরা কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারি, বা রোগীরা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে, কোথায় কিভাবে আপনার থেকে পরিষেবা পেতে পারে? আমাদের মেডিকা মণিপাল হসপিটালের যিনি মার্কেটিং হেড মিস্টার মিঠুন দেবনাথ, আমি তার নাম্বারটা আপনাদের শেয়ার করে দেবো। আপনারা যে কোনো প্রয়োজনে ওনাকে ফোন করে নেবেন। ত্রিপুরা মেডিকেল কলেজের সাথে আমাদের কিছু মৌখিক কথাবার্তা হয়েছে, যদি সব কিছু ঠিক থাকে হয়তো অদূর ভবিষ্যতে আমরা ওখানেও আমাদের আউটডোর পরিষেবা শুরু করব। বাট সেটা এখনও আলোচনার স্তরে রয়েছে, এখনও কিছু ফাইনালাইজ হয়নি। কিন্তু ত্রিপুরায় আমরা প্রতি মাসে একবার করে আসব। কখন আসবো, কবে আসবো, আপনি যদি কাইন্ডলি মিস্টার মিঠুন দেবনাথকে ফোন করে নেন, উনি আপনাকে আরও ভালো করে গাইড করতে পারবেন। আচ্ছা, মিঠুন দেবনাথের নাম্বারটা আমি বলে দিচ্ছি। মিঠুন দেবনাথের নাম্বার হচ্ছে 7044499828, 7044499828। স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে, স্যারকে দেখাতে হলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আবারও বলছি, মিঠুন দেবনাথ, 7044499828। স্যার, কী ধরনের সমস্যা সম্মুখীন হলে পেশেন্ট আপনার সাথে যোগাযোগ করবে? দেখুন, আমি বেসিক্যালি ইউরোলজিস্ট অ্যান্ড ইউরো অঙ্কোলজিস্ট। তো ইউরোলজি সাবজেক্টটা খুব ব্রড স্পেকট্রাম সাবজেক্ট। আমি যদি এক এক করে বলি, তো ছেলেদের ক্ষেত্রে যখন বয়সকালে তাদের বিভিন্ন প্রস্রাবের সমস্যা হয়, স্পিড কমে যাওয়া, বারবার যাওয়া, কখনো রাত্রিবেলা 3-4বার ঘুম থেকে উঠে যাওয়া, বা পেচ্ছাপ পেলে চেপে রাখতে সমস্যা হওয়া, এগুলো যেমন একটা বড় স্পেকট্রাম ইউরোলজি ডিজিজের। তার সাথে সাথে কিডনিতে পাথর, পেচ্ছাপের থলিতে পাথর, পেচ্ছাপের নালিতে পাথর, বা কিডনি টিউমার, পেচ্ছাপের থলিতে টিউমার, বা পেচ্ছাপ দিয়ে রক্ত আসছে, এই সব ক্ষেত্রে পেশেন্টদের উচিত কোনো ইউরোলজিস্টের পরামর্শ নেওয়া। আমি বেসিক্যালি যে অ্যাজ এ ইউরোলজিস্ট, আমি এই সাবজেক্ট এই সিমটম থাকলে আপনারা আমার কাছে আসতে পারেন। ক্যান্সার একটা খুব কমন একটা সমস্যা হয়ে গেছে এখনকার সময়। তো জানবো যে ক্যান্সার হবার পূর্ব লক্ষণগুলো কী কী? আপনি যদি বলেন যে ক্যান্সার হওয়ার পূর্ব লক্ষণ কি, ইউরোলজিক্যাল ক্যান্সারে, আমি যেহেতু ইউরোলজিস্ট, আমি ওই বিষয়ের ক্যান্সারগুলো নিয়ে আলোচনা করতে স্বচ্ছন্দ বোধ করবো। আপনি ধরুন কিডনি ক্যান্সার বলুন। বিশেষ ইউরোলজিটা কি, দুটো কিডনি থেকে যে ইউরেটার আসছে, দুটো ইউরেটার, পেচ্ছাপের থলি, মূত্রনালী। তো এখানে যদি কোনো ক্যান্সার হয়, মেন সমস্যা যেটা, কিডনি ক্যান্সারের অ্যাজ সাচ কোনো সিমটম হয় না,
আমি যদি এক একটা করে বলি, কিডনি ক্যান্সার অধিকাংশ ক্ষেত্রেই অ্যাসিমটোমেটিক, এই জন্য এটাকে বলা হয় রেডিওলজিস্ট টিউমার। মানে আপনার ধরুন কখনো পেটে ব্যথা হলো, বমি হলো, পায়খানা হলো, ডাক্তারবাবু কাছে গেলেন, ডাক্তারবাবু বললো পেটে একটা আল্ট্রাসাউন্ড করতে। আল্ট্রাসাউন্ড করতে গিয়েই প্রথম ধরা পড়ে, মানে আপনি অন্য কোনো কারণে গেছেন আল্ট্রাসাউন্ড করতে গিয়ে, ধরা পড়লো কিডনি টিউমার। যত কিডনি টিউমার আমাদের কাছে আসে তাদের 90% অ্যাসিমটোমেটিক এরকমভাবেই ডায়াগনোজ হয়। যেহেতু এটা রেডিওলজির দ্বারা প্রথমে ডায়াগনোসিস হয়, এই জন্য এটাকে বলা হয় রেডিওলজিস্ট টিউমার। কিছু কিছু ক্যান্সার, কিডনি ক্যান্সার, সিমটম থাকে পেচ্ছাপে রক্ত আসা। যদি মূত্রনালীতে ক্যান্সার হয়, সিমটম পেচ্ছাপে রক্ত আসা। যদি মূত্রথলিতে ক্যান্সার হয়, সিমটম পেচ্ছাপে রক্ত আসা। তো এতবার করে বলছি কথাটা, মানে যদি আপনার কখনো পেচ্ছাপে রক্ত আসে, যতই মনে হোক না কেন জল কম খাওয়ার কারণে, বা অনেকে বলবে যে দেখ তো ইনফেকশন হচ্ছে তার জন্য হচ্ছে, যদি একবারের জন্য আপনার পেচ্ছাপে রক্ত আসে, আপনার কমপ্লিট ইভালুয়েশন খুব বেশি করে জরুরি। পুরো ইডিওলজিক্যাল সাবজেক্টে ক্যান্সারের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সিমটমটা হলো ব্লিডিং, পেচ্ছাপের সাথে রক্তপাত। এই সিমটমটাকে কখনো অবহেলা করবেন না। এটা কিন্তু আমরা অনেক সময় বলি যে মানে স্বাভাবিক যেটা আমরা কথ্য ভাষায় যেটা বলি যে আমাদের শরীর কষে গেছে, শরীর শুকিয়ে গেছে, তাই এরকম হচ্ছে, কিন্তু এটা কোনোভাবেই আমাদের অবহেলা করা উচিত নয়। না, হতে পারে আপনার ডিহাইড্রেশনের জন্য হচ্ছে, বা হতে পারে আপনার ইনফেকশনের জন্য হচ্ছে, বা সেটা খুঁজে বার করা ডাক্তারের কাজ, আপনার নয়। আপনার যদি রক্তপাত হয় আপনাকে আসতে হবে, কারণ ওটাই কিন্তু একমাত্র সিমটম হয়। আর একটা জিনিস, মানে আমি আপনাকে যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, এটা এই যে ব্লিডিংটা হয় না, এটাকে আমাদের পরিভাষায় বলে ইন্টারমিটেন্ট হিমাচুরিয়া। মানে আজকে ধরুন আপনার পেচ্ছাপে রক্ত এলো, একবার এলো, নেক্সট 3-4 মাস কিচ্ছু নেই। তো যখন এই 3-4 মাস কিছু নেই, পেশেন্টের মনে হয় যে আমি ওটা কোনো কোনো কারণে হয়েছে, আমি তখন ঠিক আছি, দেখানোর দরকার নেই। 3-4 মাস পর আবার একবার হলো। এই যে মধ্যিখানে 3-4 মাস সময় চলে গেল, এই সময় কিন্তু ক্যান্সারটা কিন্তু বসে নেই, সেটা কিন্তু তার স্প্রেড করে গেল। তো আমরা সবসময় বলি, যদি কখনো পেচ্ছাপে রক্ত আসে, তক্ষুনি আপনি কোনো ইউরোলজিস্টকে গিয়ে একবার পুরো চেক আপ করান। ভীষণ 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 জরুরি এটা। এই সিমটমটাকে কখনো অবহেলা করবেন না। আমাদের একটা ধারণা থাকে যে মানে এই যে ইউরোলজির যত সমস্যা আছে, মানে ব্যাপারটা বোধহয় ছেলেদের সাথেই রিলেটেড, মেয়েদের তেমন কিছু হয় না বা হতে পারে না। তো এটা কতটুকু যুক্তিসঙ্গত? দেখুন, মানে আগে যেটা হতো, ইউরোলজির সমস্যা মানেই বয়স্ক লোকেদের প্রস্টেটের সমস্যা হতো। এখন দেখা যায় যত পার্সেন্ট আমাদের মেল পেশেন্ট পপুলেশন, ততটাই আমাদের ফিমেল পেশেন্ট পপুলেশনও। মহিলাদের কাছে যেটা মোস্ট মোস্ট কমনলি আমাদের কাছে আসেন মহিলারা, মানে আমি ডিজিজ স্পেসিফিক ওয়েতে বলছি, সেটা হলো রিকারেন্ট ইউটিআই। বারবার পেচ্ছাপে ইনফেকশন হচ্ছে, ইউরিন পেলে চেপে রাখতে পারছেন না, বা আপনার হাঁচলে কাশলে ইউরিন লিক করে যাচ্ছে। এই সমস্যাগুলো আমরা মেনলি পাই। বাকি কিডনি, আপনি যদি অঙ্কোলজির দিক থেকে ধরেন যে কিডনি ক্যান্সার, পেচ্ছাপের থলি ক্যান্সার ছেলেদেরও যেরকম হয়, মহিলাদেরও তেমন হয়। বাট ছেলেদের যেমন প্রস্টেটের সমস্যাটা হয়, সেটা মহিলাদের হয় না। মহিলাদের তেমনি ইনফেকশনটা খুব বেশি পরিমাণে হয়। এবং অধিকাংশ মহিলা আমরা দেখেছি, মধ্যবয়সী মহিলারা বাড়িতে বসে থাকেন। আমার যেটা ধারণা, যত পেশেন্টকে আমরা করেছি, যে অধিকাংশ সিনিয়র ভদ্রমহিলারা, যাদের ধরুন বয়স 50-এর থেকে ক্রস করেছে, প্রতিটা মহিলার এই সমস্যা হয়। পেচ্ছাপ ধরে রাখতে সমস্যা হয়, হাঁচলে কাশলে লিক করে যাওয়ার সমস্যা হয়। কিন্তু তারা ভাবেন যে এটা আমরা তো বাড়িতেই থাকি, কোনো প্রবলেম নেই, জিনিসটাকে চেপে রাখে। কিন্তু এটা কিন্তু চিকিৎসা ভীষণভাবে অ্যাভেলেবেল এবং ভীষণ এফেক্টিভ চিকিৎসা হয়। কিন্তু তারা, জানি না, মানে হয়তো সামাজিকতার ভয়ে বা এখন সামাজিক লজ্জার ভয়, এখনও ওনারা সেরকমভাবে ওপেন আপ হয়নি। মানে ওনাদের এগিয়ে আসা উচিত, বলা উচিত না আমার এই সমস্যাটা হচ্ছে, এর চিকিৎসা কিন্তু অ্যাভেলেবেল। আমি শুধু মহিলাদের একটাই অনুরোধ করব, যদি এরকম কোনো সমস্যা হয় একবার দেখান নিউরোলজিস্টকে। এটা আজকের দিনে এটা কোনো বড় রোগ নয়, একটা দুটো ওষুধ খেলেই ঠিক করা যায়। বাট লুকিয়ে রাখবেন না জিনিসটাকে। একদম ঠিক। আমাদের যে কোনো শারীরিক সমস্যা লুকিয়ে রাখা বা লজ্জা পাওয়া, আমরা নিজের নিজের ক্ষতিটাই কিন্তু নিজে করছি। তো যে কোনো রকম সমস্যা আমাদের উচিত ডাক্তারের সাথে যোগাযোগ করা, এবং সেটাই আমরা করব এখন থেকে। নেক্সট জানবো যে বিভিন্ন ধরনের যৌন সমস্যা,
তো এই যে যৌন সমস্যার বিষয়গুলো কি আপনাদের বিষয়ের অন্তর্ভুক্ত কিনা? এই ক্ষেত্রে যে ইউরোলজিক্যাল যে যৌন সমস্যাগুলো, এই ক্ষেত্রে আমরা একটু জেন্ডার স্পেসিফিক। অ্যান্ড্রোলজি মানে ছেলেদের যৌন সমস্যা, এটা আমাদের সাবজেক্টের মধ্যে পড়ে। যেটা প্রধান দুটো সমস্যা নিয়ে ছেলেরা আসেন, একটা হলো যাদের মানে ইরেকটাইল ডিসফাংশন, এবং সে একটা হলো প্রিম্যাচুর ইজাকুলেশন। তো এটা কি এর মহিলাদের যৌন সমস্যাটা ওটা গাইনোকোলজির আন্ডারে পড়ে, ছেলেদের যৌন সমস্যাটা ইউরোলজির আন্ডারে পড়ে। যদি ছেলেদের যৌন সমস্যা হয় তার চিকিৎসা আমরাই করে থাকি। আমি আরেকটা কথা বলতে চাই, এই মাসটা হলো ব্লাডার ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। তো আমাদের ইউরোলজি যতগুলো অর্গ্যান আছে, কিডনি, ইউরেটার, ব্লাডার, ইউরেথ্রা, প্রস্টেট, যখন আপনি আমাকে আগে জিজ্ঞেস করলেন যে ক্যান্সারের সিমটম কি, আমি বললাম যে কিডনি ক্যান্সারের কোনো সিমটম নেই। আর যদি কোনো একটা সিমটম জানতে চান, কমন সিমটম, সেটা হলো আপনার ব্লিডিং। আর একটা ডিসিজ আছে, এটা হলো আমাদের প্রস্টেট কার্সিনোমা। ছেলেদের মেনলি হয়। প্রস্টেট কার্সিনোমাটা অদ্ভুত। বলা হয় আজকের দিনে 6জন বয়স্ক মানুষের মধ্যে 1জন মানুষের প্রস্টেট ক্যান্সার আছে, বাট তিনি জানেন না। কারণ এই প্রস্টেট ক্যান্সারের কোনো সিমটম নেই। সাধারণ বয়স্ক লোকেদের পেচ্ছাপে যে সিমটম আসে, প্রস্টেট ক্যান্সারও সেম সিমটম দেয়। আলাদা করে বোঝা সম্ভব নয়। যখন বুঝতে পারবেন তখন আর কিছু করার থাকবে না। ওই জন্য যদি কোনো পেচ্ছাপের সমস্যা হয়, মানে আমি বলছি পেচ্ছাপের স্পিড কমে যাওয়া, বারবার পেচ্ছাপ পাওয়া, পেচ্ছাপে হালকা জ্বলন, রাতে বারবার ঘুম থেকে ওঠা, পেচ্ছাপ ধরে রাখতে না পারা, যদি এরকম কোনো সিমটম হয় আপনি ডাক্তারের কাছে আসুন। আর একটা সিরাম পিএসএ টেস্ট, এটা প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতি বছর করানো উচিত। কারণ ওটা একটা ইন্ডিকেশন দেয় কি আপনার ক্যান্সার হতে পারে, এবং ওটা ইন্ডিকেশন দিলে ইউরোলজিস্টরা কমপ্লিট চেক আপ করে ক্যান্সারটাকে আর্লি স্টেজে ডায়াগনোসিস করা যেতে পারে। এবং আজকের দিনে যে কোনো ক্যান্সার, ইউরোলজিক্যাল ক্যান্সার, যেগুলো যদি আর্লি স্টেজে ধরা যায়, আমরা বলতে পারি যে পেশেন্টটা ঠিক মতন চিকিৎসা পেলে সে পেশেন্টটা কিওর হয়। আগে ক্যান্সারের ক্ষেত্রে কিওর শব্দটা ইউজ হতো না, বলা হতো 5 years সার্ভাইভাল রেট, 5 বছর বাঁচার চান্স, 10 বছর বাঁচার চান্স। এখন আমরা ইউজ করি ওয়ার্ডটা কিওর। কিন্তু কিওর হওয়ার জন্য আর্লি ডায়াগনোসিসটা খুব জরুরি। আর্লি ডায়াগনোসিসের জন্য ফ্রিকোয়েন্ট ডক্টর চেক আপটা খুব জরুরি। আপনারা সচেতন হন, আমরা এটাই চাইবো। একদম, মানে ক্যান্সার কিন্তু একটা মারাত্মক আকার ধারণ করেছে বর্তমান সময়ে। আর স্যার যেটা বললেন যে আমাদের সচেতন হতে হবে, আমাদের নিজেদেরকে সুস্থ থাকতে হলে, ভালো থাকতে হলে আমাদের সচেতন হতে হবে, ফ্রিকুয়েন্টলি আমাদের ডক্টরের সান্নিধ্যে আসতে হবে। আমরা মানে অত্যন্ত আনন্দিত স্যার, আপনার এত ব্যস্ত শিডিউল থেকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। আর আমাদের আলোচনাও আমরা আজ এখানেই শেষ করব। তবে আমি আমাদের এই অনুষ্ঠান শেষ করার আগে আবারও বলছি যে এটা আমাদের পরম সৌভাগ্য, এটা আমাদের পরম প্রাপ্তি যে স্যারকে আমরা আমাদের রাজ্যে পাচ্ছি। এবং স্যার বলেছেন যে স্যারের আমাদের এই ছোট রাজ্যকে খুব ভালো লেগেছে। সত্যি পশ্চিমবঙ্গ আর ত্রিপুরা রাজ্য একই, আমাদের আচার ব্যবহার, খাওয়া সব একদম সেই, নামটাই শুধু আলাদা। তো স্যারকে আমরা আমাদের মাঝখানে পাবো এখন, এবং স্যারের কাছ থেকে আমরা ইম্পর্ট্যান্ট অ্যাডভাইস, চিকিৎসা সবই পাবো। আর তার জন্য স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে যে নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন সেটা হলো মিঠুন দেবনাথ, 7044499828। তো আপনারা যখন চাইবেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে স্যারের অ্যাপয়েন্টমেন্ট আপনারা পেয়ে যাবেন। আজকের মতো ডাক্তারের সাথে সরাসরি অনুষ্ঠান এই পর্যন্তই। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার। ডাক্তারের সাথে সরাসরি চোখ রাখুন প্রতি শুক্রবার রাত 9:30টায় বিটিভি ত্রিপুরার পর্দায়।